আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থা খুবই ভালো। দেখতে দেখতে আমরা 8টা লেকচার কমপ্লিট করে ফেলছি। এটা হচ্ছে আমাদের লেকচার 9 এবং পাইথন টিউটোরিয়ালের লেকচার 9 আমরা শিখব কন্ডিশনাল স্টেটমেন্ট এবং ইফ স্টেটমেন্ট সম্পর্কে। সো যারা হচ্ছে 8টা লেকচার কমপ্লিট করে ফেলছেন, আমি ডেফিনেটলি বলতে পারি তাদের ডেডিকেশন লেভেল অনেক হাই এবং আপনাদের ডেডিকেশন লেভেল হাই থাকা উচিত। কেননা আপনি যদি প্রোগ্রামিং শিখতে চান তাহলে আপনাকে প্রচুর কষ্ট করতে হবে। কারণ প্রোগ্রামিংয়ে আপনাকে ডিস্ট্রাকশন করে দেওয়ার মতো অনেক জিনিস আছে যেটা আপনাকে প্রপারলি এই রাস্তা থেকে সরিয়ে দিতে পারে। সো সেই জন্য এর ভেতর থেকে নিজেকে মজাটা বের করে আনতে হবে, যেন আপনাকে প্রোগ্রামিং করতে আর কেউ বাধা সৃষ্টি না করতে পারে। ঠিক আছে? সো আপনাদের সবাইকে স্বাগতম লেকচার 9-এ। লেকচার 9-এ আমরা দেখব কন্ডিশনাল স্টেটমেন্ট এবং ইফ স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করব। আমরা এখান থেকে এক্সাম্পল সহ টোটাল 3টা লেকচার আপলোড করার চিন্তা ভাবনা করতেছি আপাতত। এই যেখানে আমাদের বিগ লেভেলের প্রবলেমগুলো থাকবে যেগুলো আমরা সলভ করব। সো কন্ডিশনাল স্টেটমেন্টটা হচ্ছে বেসিক্যালি আপনি একটা অনুষ্ঠানে গেছেন এবং অনুষ্ঠানে যাওয়ার পরে সামনে সিকিউরিটি গার্ড আছে। গার্ড আপনাকে কোশ্চেন করতেছে যে আপনি কি এখানকার ইনভাইটেড? আপনি বললেন যে হ্যাঁ আমি ইনভাইটেড। প্রুফ সহকারে দেখাইলেন যে আমি ইনভাইটেড। তো গার্ড কী করলো? আপনাকে হচ্ছে অনুষ্ঠানের ভিতরে প্রবেশ করতে দিল। এই যে আপনি ইনভাইটেড কিনা জিজ্ঞাসা করলো, এর উপর বেস করে আপনাকে কি করলো? অনুষ্ঠানের ভিতরে ঢুকতে দিল। এইটাই বেসিক্যালি কন্ডিশনাল স্টেটমেন্ট এবং সহজ ভাষায় এইটাই হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। যেটা কি করে? কন্ডিশনাল স্টেটমেন্ট অ্যালাউ এ প্রোগ্রাম টু মেক ডিসিশন মেক করতে সহযোগিতা করে। ঠিক আছে? আমি কিন্তু আপনাদেরকে ওই 2-3 পেজের লেখা ওইটা পড়ে পড়ে বোঝাচ্ছি না, আমি জাস্ট ওইখান থেকে 2 লাইন কাট করছি। ওকে, দেখেন, কন্ডিশনাল স্টেটমেন্ট অ্যালাউ করে যে প্রোগ্রাম টু মেক এ ডিসিশন, একটা ডিসিশন মেক করতে সহযোগিতা করে যেইখানে আমাদের একটা কন্ডিশনের উপর বেস করে। সিম্পল জিনিস, কন্ডিশনের উপর বেস করে আমাদের ডিসিশন মেক করতে সহযোগিতা করে। এটা হচ্ছে একটা কন্ডিশন। যে কোনো কন্ডিশন থাকতে পারে। কন্ডিশন মানে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন, কন্ডিশন নিয়ে কারোর কোনো প্রবলেম থাকার কথা না, কারণ প্রিভিয়াস লেকচার আমরা মোটামুটি একটা আলোচনা করছি। সো এই কন্ডিশনটা আমাদের সবসময় কী দেবে? ট্রু দেবে, না হলে কী দেবে? ফলস দেবে। যে আপনি কি বিবাহিত? হ্যাঁ অথবা না। অন্য কোনো কিছু বলার কোনো অপশন নাই। ওকে, আপনি কি ইনভাইটেড? হ্যাঁ অথবা না। অন্য কোনো কিছু বলার অপশন নাই। ভাই আমার চাচা লাগে, হ্যান লাগে, ত্যান লাগে, এইসব বলার কোনো অপশন নাই। কারণ গার্ডকে আমি হায়ারই করছি এই কাজের জন্য যে সে শুধুমাত্র জিজ্ঞাসা করবে আপনি কি ইনভাইটেড কি ইনভাইটেড না। সেই কন্ডিশনের উপর বেস করে আমরা যদি একটা সার্টেন অপারেশন কমপ্লিট করতে চাই, সার্টেন ব্লক অফ কোড যদি আমরা এখানে রান করাতে চাই, যদি শুধুমাত্র সেই কন্ডিশনটা ট্রু হয়, তখন হচ্ছে আমরা গিয়ে এই কন্ডিশনাল স্টেটমেন্টটা ব্যবহার করে থাকি। সো বেসিক্যালি পাইথনে 3 ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট রয়েছে। একটা ইফ, তারপর হচ্ছে এলিফ, তারপর হচ্ছে হালস। সো ইফ দিয়ে সাধারণত আমরা একটা কন্ডিশন রান করতে পারি। এলিফ ইউজ করি কখন? যখন আমাদের মাল্টিপল কন্ডিশন ইউজ করতে হয়। মাল্টিপল কন্ডিশন যখন আমাদের ইউজ করতে হয় তখন আমরা এলিফ ব্যবহার করি। এবং এলস স্টেটমেন্ট হচ্ছে আমাদের ডিফল্ট স্টেটমেন্ট। এটাকে আমরা বলি হচ্ছে ডিফল্ট স্টেটমেন্ট। এই সবগুলাই যদি বৃথা হয়, এই সবগুলাই যদি বৃথা হয়, আপনি ইনভাইটেড না, আপনার কাছে কার্ড নাই, তাহলে এইটাও বৃথা, এইটাও বৃথা, দুইটাই বৃথা। তাহলে বাকি রইল কি? মানে লাথি দিয়ে বের করে দেওয়া, তাই তো? বাকি রইল হচ্ছে এইটা, আপনাকে বের করে দেওয়া। দ্যাটস ইট। সো আমরা চাইতেছি যে ভিডিও লেন্থটা হচ্ছে আমাদের কম রাখবো, সেই জন্য হচ্ছে আমরা ভিডিওটা হচ্ছে শর্ট করার চেষ্টা করতেছি এবং আপনারা যেন কোনো প্রকারের মানে ডিস্ট্রাকশনের শিকার না হন। হ্যাঁ, সেই জন্য হচ্ছে ভিডিও লেন্থটা ছোটো করার চেষ্টা করতেছি। তাহলে ইফ স্টেটমেন্টটা দেখেন যে ইফ স্টেটমেন্ট হচ্ছে আর একটা ব্লক অফ কোড রান করবে একটা কন্ডিশনের উপর বেস করে। সিনট্যাক্সটা জাস্ট দেখেন, আমরা প্র্যাকটিস অবশ্যই করবো, মাস্ট বি প্র্যাকটিস করবো। ঠিক আছে? এইটা নিয়ে আপনাদের ভাবতে হবে না, আমরা কোড লিখবো, কোড রান করব এবং আমাদের মেইন টার্গেট হচ্ছে প্রথমে আমরা খাতা কলমে প্র্যাকটিস করব, তারপর হচ্ছে কোড লিখবো। ঠিক আছে? সব ক্ষেত্রে আমরা এটি ইউজ করব। দেখেন সিনট্যাক্সটা হচ্ছে এরকম। সিনট্যাক্স মানে হচ্ছে একটা নিয়ম, নিয়ম বলতে পারেন আপনি, যে নিয়মটা হচ্ছে এরকম। ইফ লিখবেন, তারপরে হচ্ছে একটা কন্ডিশন থাকবে এবং নিচে এইটাকে বলা হয় ইনডেন্টেশন। এই জায়গায় অনেকেই মিস্টেক করে। হ্যাঁ, আপনি হচ্ছে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি এটাকে গুলায় ফেলেন তাহলে হচ্ছে একটু ঝামেলা হয়ে যাবে। কারণ এখানে একটা ইনডেন্টেশন আছে, যেটাকে বলে একটা গ্যাপ দিতে হয়, যেখানে বেসিক্যালি হচ্ছে 4টা স্পেস দেওয়া হয়। আপনি যদি 4টা স্পেস দেন তাহলে হচ্ছে এটা ইনডেন্টেশন হয়ে যাবে। মানে এই যে
এই কন্ডিশনের আন্ডারে এই কোডটা হিসেবে এখানে হচ্ছে আপনি 4-500 লাইনের কোড লিখতে পারেন। মানে আপনি একটা ইফ স্টেটমেন্ট লিখলেন, এখানে একটা কন্ডিশন আছে। এখন এই কন্ডিশনের আপনার আন্ডারে আপনি চাইলে এখানে 500-1000 কোড লাইন কোড লিখতে পারেন, 500-1000 লাইন কোড লিখতে পারেন, সমস্যা নাই, দ্যাটস নট দ্য ফ্যাক্ট। বাট এইখানে যে ইন্ডেন্টেশনটা আসছে, একটা স্পেস, দুইটা স্পেস, তিনটা স্পেস, চারটা স্পেস, এই চারটা স্পেস আপনাকে মেনটেন করতে হবে। বাট কোনো লাইন যদি আপনি শুরুতে নিয়ে আসেন, তাহলে সেইটা কিন্তু এই ইফ কন্ডিশনের আন্ডারে আসবে না। মানে আপনি চাইতেছেন যে এই কন্ডিশন ট্রু হলে একটা সার্টেন পোর্শন কাজ করবে, তখন কিন্তু আর এই পোর্শনটা কাজ করবে না, এই পোর্শনটা কাজ করবে না, শুধুমাত্র যেইগুলো ইন্ডেন্টেশনের ভিতরে আছে সেইগুলোই কাজ করবে। ওকে, সো আমরা হচ্ছে একটা ছোট্ট এক্সাম্পল দেখবো। তার আগে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। সেখানে আসার আগে আমরা হচ্ছে আমাদের একটা ফোল্ডার তৈরি করবো এবং এখানে নাম দেবো হচ্ছে আমাদের লেকচার 9, 09 দিই, 09 দিলে ভালো লাগে। ওকে, লেকচার 9 ওপেন করলাম, শিফট রাইট ক্লিক, ওপেন উইথ কোড, দ্যাটস ইট। আই হোপ যে পারফেক্টলি এটা ওপেন হয়ে গেছে এবং এখান থেকে কেটে দিচ্ছি, এইখান থেকে এটাকে ছোট করে নিচ্ছি, এত ছোট না। আমরা হচ্ছে জাস্ট কন্ডিশনাল স্টেটমেন্ট ডট পি ওয়াই, কন্ডিশনাল স্টেটমেন্ট ডট পি ওয়াই দিলাম। এবার হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করবো। আগে ফার্স্টে হচ্ছে আমরা আপনাদেরকে একটা দিয়ে নিই যে আমাদের সিনট্যাক্সটা হচ্ছে এরকম, এফ স্টেটমেন্ট সিনট্যাক্স, দ্যাটস ইট। সো ফার্স্ট হচ্ছে আমাদের ইফ থাকবে, তারপর হচ্ছে একটা কন্ডিশন থাকবে এবং এই কন্ডিশনটা যদি রান হয়, এইখানে দেখেন 1 2 3 4 বা একটা ট্যাব প্রেস করলে আপনি এখানে চলে আসবেন। ট্যাব যদি আমি দেই, ট্যাব দিলাম, এখানে সেম জায়গায় চলে গেছে, মানে 4টা স্পেস নিছে। এইবার হচ্ছে আমরা এখানে বলতে পারি যে কোড টু এক্সিকিউট, দ্যাটস ইট। এখানে জিনিসটা কি হলো যে এটা হচ্ছে আমাদের ইফ, যেটা লিখতে হবে ইফ কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে এই কোডটা কাজ করবে। বেসিক এক্সাম্পল দেখে, ঠিক আছে। আপনার এজ কত? আপনার এজটা হচ্ছে সে ফর এক্সাম্পল 10, ঠিক আছে। এটা হচ্ছে আমরা ডিফল্ট একটা ভ্যালু সেট করে দিলাম যে এজ নামে একটা ভেরিয়েবল তৈরি করছি, যার ভ্যালু দিয়ে দিচ্ছি 10। এইবার আমরা কন্ডিশন লাগাই যে ইফ এজ ইজ গ্রেটার দেন 18। এখন আবার বললেন না যে এটা কই থেকে এলো ইজ গ্রেটার দেন। সো এইটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলছি কম্প্যারিজন অপারেটরের ক্ষেত্রে। সো আপনারা হচ্ছে সেই লেকচারটা দেখে তারপর এখানে আসবেন। এই জন্য আমি বলি যে প্লেলিস্ট থেকে ভিডিও দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনাদেরই কাজে দেবে। ওকে, আমরা হচ্ছে এন্টার দেওয়ার সাথে সাথে ভিজুয়াল স্টুডিও কোড আমাদের 4টা স্পেস দিয়ে দিচ্ছে, 1 2 3 4। দেখেন 1 2 3 4, 4টা স্পেস দিয়ে দিছে। যখন আমি এন্টার দিছি তখন আমাকে এখানে নিয়ে আসছে। এখন আমি এই কন্ডিশনের ভেতরে আছি। এবার যদি আমি একটা কন্ডিশন রান করতে, মানে একটা কোড লিখতে চাই এই কন্ডিশনের উপর বেস করে, আমি লিখলাম যে ইউ ক্যান ভোট, দ্যাটস ইট। মানে কি লিখলাম যে বয়সটা যদি 18-র বেশি হয় তাহলে আপনি হচ্ছে ভোট দিতে পারবেন। বাট যদি বেশি না হয় তাহলে হচ্ছে আমাদের এই কোড কোনো কাজই করবে না। আমাদের হচ্ছে আমরা যদি একটু এটা রান করি, দেখতে পাচ্ছেন এখানে কিছুই আসে না এবং কিছু আসাও উচিত না, কারণ এখানে আমরা বয়সটা দিয়েছি কত 10 এবং আমাদের কন্ডিশন হচ্ছে 18-র বেশি হতে হবে। আমি যখনই এখানে 19 দেবো তখনই আমার এই যে ইউ ক্যান ভোট এই পোর্শনটা কাজ করবে, দেখবেন। আমি যদি এটাকে রান করি তাহলে দেখেন এখানে হচ্ছে ইউ ক্যান ভোট, মানে আপনি ভোট দিতে পারবেন, এটা রান করছে। ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি ইফ স্টেটমেন্ট। আমরা চাইলে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। So, আমি যদি আরেকটা ফাইল তৈরি করি, কন্ডিশনাল স্টেটমেন্ট _01.py, দ্যাটস ইট। আমরা আরেকটা ফাইল তৈরি করছি, এবারে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব। সো এইজ ইকুয়াল টু হচ্ছে আমরা হচ্ছে টাইপ কাস্টিং করে নিচ্ছি, ইন্টিজারে কনভার্ট করে নেব। ইনপুট এন্টার ইউর এইজ। সো আমরা এখানে ইফ এইজ ইজ গ্রেটার দেন 18 তাহলে হচ্ছে প্রিন্ট করবে যে ইউ ক্যান ভোট। আমরা এখানে আরেকটা কন্ডিশন দিতে পারি যে ইফ এইজ ইজ লেস দেন 18 তাহলে হচ্ছে ইউ আর আ কিড,
আপনি হচ্ছে একজন বাচ্চা। দেখেন আমরা এখানে দুইটা কন্ডিশন লিখছি, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে হচ্ছে আমাদের এই পোর্শনটা কাজ করবে, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে হচ্ছে আমাদের এই পোর্শনটা কাজ করবে। এই জিনিসটা একটু বোঝা উচিত। এবং আমাদের ডেটাটা এবার আসতেছে ইউজারের কাছ থেকে। আমরা যদি কোডটা রান করি, কোডটা রান করলে এখানে দেখতে পাচ্ছেন যে এজটা জিজ্ঞাসা করতেছে আমাকে, আমি যদি এটাকে একটু উপরে নিই, এজটা জিজ্ঞাসা করতেছে, আমি যদি দিই এজ 20, তাহলে হচ্ছে আমার শুধুমাত্র একটা কোড, একটা লাইন কাজ করছে যে ইউ ক্যান ভোট। নিচের কন্ডিশনটা কিন্তু চেক হয়েছে, এমন না যে নিচের কন্ডিশন চেক হয় নাই, নিচের কন্ডিশনটাও চেক করছে এবং দেখছে যে নিচের কন্ডিশন কাজ করতেছে না, মানে এই কন্ডিশনটা ফল করতেছে, এই জন্য এই কোডটা কাজ করে নাই, বাট নিচের কন্ডিশন কিন্তু চেক হয়েছে। এইবার আমি যদি হচ্ছে এটাকে আবার রান করি, আপনাদেরকে একটা প্রবলেম এখন দেখাবো কোন টাইপের প্রবলেমগুলো হয় শুধুমাত্র ইফ ইউজ করলে। আমি যদি এইবার দেই যে 17 17 দিই, তাহলে দেখেন এখানে হচ্ছে ইউআর এ কিড লেখা চলে এসেছে। বাট মজার বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখাই, এখানে গেটার দেন অর ইকুয়াল দেই, ঠিক আছে, এখানে লেস দেন অর ইকুয়াল দেই। এইবার দেখেন জিনিসটা কি হয়, যে কোডটা রান করলাম, আমার হচ্ছে গিয়ে 18 দিই, দেখেন দুইটা পোর্শনই কাজ করছে। যে আপনি ভোট দিতে পারবেন এবং আপনি একজন বাচ্চা, এই জিনিসটা কেমন দেখায় না যে আপনি ভোট দিতে পারতেছেন আবার আপনি একজন কিড। সো এখানে ইফ স্টেটমেন্টটা কী করে, আমাদের দুইটা কন্ডিশনই চেক করে, উপরে কন্ডিশন যেমন চেক করে নিচের কন্ডিশনও তেমনভাবে চেক করে থাকে। সো এই জায়গায় আমাদের মেইনলি সমস্যাটা হয়, এই জন্য আমরা ব্যবহার করি এলিফ এবং এলস স্টেটমেন্ট। সো আই হোপ যে ইফ সম্পর্কে আপনাদের ধারণাটা হয়ে গেছে এবং এই সমস্যার সমাধান আমরা সামনের লেকচারগুলোতে করব। সো সেই পর্যন্ত আপনারা হচ্ছে কন্টিনিউ করেন। ওকে, সো ইফ নিয়ে আর কারোর কোনো সমস্যা থাকার কথা না বলে সাহায্যে আপনাদের বেসিক্যালি ইফ স্টেটমেন্ট সম্পর্কে কোনো সমস্যা নেই বা থাকার কথা না। তারপরেও যদি থাকে তা আপনারা হচ্ছে কমেন্ট বক্সে লিখে দিবেন আপনাদের সমস্যাগুলো, আমি হচ্ছে সবার কমেন্ট চেক করব এবং সবাইকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আমরা হচ্ছে বুঝে গেলাম এবং এইখানে সিম্পল একটা কোশ্চেন আছে, জাস্ট এইটা আপনারা সলভ করবেন, এইটা সলভ করবেন এবং স্ক্রিনশট আপনারা করে দিবেন। স্ক্রিনশট আপনারা হচ্ছে কমেন্ট বক্সে দিতে পারেন, স্ক্রিনশট আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন বা কোডটা কমেন্ট বক্সে দিতে পারেন, বা হচ্ছে আপনারা কী করতে পারেন, এটা আমাদের পেজের ইনবক্সে দিতে পারেন। ঠিক আছে, আপনারা কী করবেন, কমেন্ট বক্সে দিতে পারেন, পেজের ইনবক্সে দিতে পারেন, সেটা হচ্ছে আপনাদের নিজেদের ব্যাপার। সব লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশন দেওয়া আছে, বাট মাস্ট বি এই প্রবলেমটা আপনারা হচ্ছে সলভ করবেন। জাস্ট সিম্পল একটা প্রবলেম আমি অলরেডি আপনাদের সলভ করে দিছি, তারপর আপনারা এটা হচ্ছে নিজেরা সলভ করবেন এবং আমাদের স্ক্রিনশট পাঠাবেন। সো ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রোগ্রামিং শিখতে থাকেন। আসসালামু আলাইকুম।